আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই তো আমার বৃষ্টি হওয়ার আগের মুহূর্তকে খুব ভালো লাগে, কিন্তু গ্রামের মানুষের কাছে কতটা ভালো লাগা সেটা আপনাদের কাছে আজ তুলে ধরবো। আমি একটা গ্রামের মেয়ে, গ্রামে বাস করি। আমার বাড়ির আশেপাশে সবাই গ্রামের পরিবেশটা দেখানোর চেষ্টা করব। এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে এখন সবাই ভুট্টা গুছাচ্ছে। এখন হচ্ছে বাংলা মাসের বৈশাখ মাস চলছে। কখন ঝড় বৃষ্টি আসবে, কখন কি হবে কেউ বলতে পারে না। আর ভুট্টা তো শুকাতেই হবে, সেই জন্য প্রত্যেকটা ছাদের সাথেই দেখেন ভুট্টা, বাড়ির উঠানেও ভুট্টা। আমার ফোনের ক্যামেরা অতটা ভালো না, তাই জন্য দূর দূরান্তরগুলো দেখাতে পাচ্ছি না, কিন্তু প্রত্যেকটা ছাদেই ভুট্টা থাকে। অনেকেরই উঠে বিক্রি করে দিয়েছে, আবার অনেকেরই আছে। দেখুন আকাশের অবস্থাটা একবার দেখুন, কতটা কালো হয়ে গেছে। যতটুকু সম্ভব বাস্তবে আরও কালো ছিল। তো সবাই ভুট্টা গোছানো নিয়ে ব্যস্ত। বৃষ্টি হওয়ার আগে সবার ভালো লাগে, কিন্তু কৃষকদের ভালো লাগে না। তাদের মনে ভয় থাকে যে কখন বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে। এই ভয়ে তারা কত দ্রুত ফ্যামিলির সবাই মিলে ভুট্টা গোছানো শুরু করে। আসলে আমাদের আমাদের কাজ কাম নাই, ওই জন্য আমরা হচ্ছে বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে খুব ভালো লাগে। কিন্তু একটা কৃষক যে কত পরিশ্রম করে একটা ফসল ঘরে তোলে, সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। গ্রামের মানুষরা গ্রামের মর্ম বোঝে, আর শহরের মানুষরা বুঝবে না গ্রামে একটা ফসল ফলাতে কৃষকের কত কষ্ট করতে হয়, কিন্তু এই কষ্টের ফল তারা পায় না। এই যে আমার ছেলে রিফাত ঘুড়ি উড়াতে চলে এসেছে, আমি ছাদে ছিলাম, তো ভালোই লাগছে ঘুড়ি উড়াতে, কিন্তু ঘুড়ি বেশি ওপরে উড়াইতে পারছে না, কেননা বাতাস চারিদিক থেকে এদিক সেদিকতে আসছে, ঘুড়িকে কন্ট্রোল করতে পারছে না। তাও অনেক চেষ্টা করছে, ভালোই ওপরে উঠেছে। তারপরেও ওই যে মানে বাতাস হচ্ছে, তো ওই জন্য পারছে না। একবার দেখুন কিভাবে ঘুড়িটা ইলুনদুম করছে, ও পাচ্ছেই না, কন্ট্রোল করতে পারছে না। যা লাস্টে ওর ঘুড়িটা নিচে লেবে গেল। যাই হোক, এই যে আমাদের ঘুড়ি উড়ানো, মানে ছোটোকালে অনেক ঘুড়ি উড়াইছি, বাট এখন আর হয় না। আমাদের সমবয়সীরা সবাই উড়াইছি একসাথে, এখন ওদের শৈশব, ওরা জানেই না শৈশবটাই মানুষের লাইফে বেস্ট টাইম। এই শৈশবটাই হচ্ছে মানুষের লাইফে বেস্ট। কোনো টেনশন থাকে না, কোনো কিছু থাকে না, সব কিছু মিলিয়ে তারা আনন্দ করতে পারে। কখন তাদের ঘুমালেও শান্তি সব কিছু, কিন্তু একটা বয়সের পর আমরা শুধু মানসিক শান্তির উপর ছুটি। এই যে ওর ঘুড়িটা পড়ে গেছে, ও ঘুড়িটাকে বাঁচানোর জন্য অনেক ট্রাই করতেছে। তো ঘুড়ি ওদিকে সুতো গুছাচ্ছে, আর এদিকে আমার লেবু গাছটা দেখতেছি। ছাদে সেমন ওঠা হয় না, পানিও দেওয়া হয় না, মাঝে মাঝে দেখা রেগুলার পানি দেওয়া হয় না, তাই লেবু গাছটার পাতা অনেক ঝরে গেছে। লেবু গাছে কয়েকটা ফুল উঠছে। এবারে দেখুন বৃষ্টি হওয়ার আগে সবার গোছানো হয়ে গেছে, ওই ছাদে গোছানো হয়ে গেছে, ওই যে উঠানে গোছানো হয়ে গেছে, সব কাগজ দিয়ে উঠাই ফেলছে। আর এই যে ও সুতা গোছানোয় ব্যস্ত। আর এদিকে আব্বু বলল যে হচ্ছে ফার্মের ফ্যানটা বন্ধ করে দেওয়ার সময়, আমাদের কারেন্ট চলে গেছে কিন্তু আইপিএসে মুরগিদের ফ্যান চলছে। মুরগিদের কত সুখ, নিজের আইপিএসের ফ্যানের বাতাস খাইতে পারছে না, কিন্তু মুরগিরা খাইতে পারছে। এটাই হচ্ছে। তো ফ্যানটা অফ করে আবার চলে আসলাম বাসায়। যদি আমাদের এই গ্রামের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন।